এত ভোরবেলা এটা আমরা কোথায় বসে চা খাচ্ছি? বলছি দাঁড়াও। তো হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। সেদিন ছিল ভোর এই 4টে নাগাদ। তো তখন আমরা খাচ্ছি এই পানিনি। আর আমরা কিন্তু একটা জায়গায় বেরাবো। কোথায় বেরাবো সেটা তোমাদের পরে বলছি, আগে খাবারগুলো দেখে নাও। এই খাবারগুলো না আমার ভীষণ প্রিয়, ভীষণ। এই খাবারটার নাম হচ্ছে পানিনি। আর একটা ছিল চিকেনের কিছু একটা আইটেম, প্যান ফ্রাইড এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। আর দেখো এই পানিনিটা কতটাই দারুণ, ভিতরে না চিকেন আর চিজ ভরে ভরে ছিল, আর পুরোটা একটা স্যান্ডউইচ মতন দারুণ লাগে আমার। তো সেদিনকে ভোরবেলা খেয়ে নিচ্ছিলাম আমি, আর আমার সত্যি বলতে রাতের বেলা ভীষণভাবে খিদে পায়। আর তোমরা তো জানোই যে আমার আগের মিনি ব্লগগুলো দেখে আমি রাতের বেলা উঠেও আমরা দুজন খেতাম, মিডনাইট ক্রেভিং হতো। তো ভোরবেলা আমরা যেহেতু বেরোবো ওই জন্য ভোরবেলাই ভালো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এতটাই খেতে ভালো ছিল, আমি তো একটার পর একটা বাইট নিয়েই যাচ্ছিলাম, থামার কোনো নামই নেই। তো অলমোস্ট আমাদের ব্যাগপত্র সব কিছু গুছানো কমপ্লিট। মানে ব্যাঙ্গালোরে আমরা কোথায় যাব বলো তো? আমরা যাচ্ছি বাড়ি, মানে আমাদের বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়ি, সেটা হচ্ছে দীঘা। ব্যাঙ্গালোরে 9টা মাস থাকার পর ফাইনালি এবার আমরা বাড়ি ফিরছি। তো রাস্তার মধ্যে অনেক স্মৃতি, অনেক কিছু আর কি মনে পড়ে যাচ্ছিল, যে সব কিছু দুঃখ কষ্ট আনন্দ সব কিছু করেছি এই 9টা মাস ব্যাঙ্গালোরে। তো সব কিছু মনে পড়ে যাচ্ছিলো। তারপর স্টেশনে এসে বসেছিলাম, একদম ভালো লাগছিল না, এতগুলো ব্যাগ আমাদের পাহাড়ে দিতে হচ্ছিল, আর প্রচণ্ডভাবে ঘুমও পাচ্ছিল, কিচ্ছু করার নেই, জেগে বসেছিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে, মানে সকালে আলো ফুটে উঠেছে, আর স্টেশনে কত লোক। আর ব্যাঙ্গালোরে কিন্তু সেরকম একটা চোর ডাকাতের ভয় নেই। তো আমরা কিন্তু খুব সেফটিভাবে একদম স্টেশনের টিকিট কাউন্টারের সামনেই বসেছিলাম, কোনো আমাদের প্রবলেম হয়নি। আর নিজেদের ভোরবেলাটা একদম চা দিয়ে শুরু করলাম, গরম গরম চা। আর আমরা কিন্তু স্টেশনে বসে অনেক কিছু খেয়েছি, অনেক কিছু করেছি, তো তোমাদের সেটা দেখাবো নতুন একটা মিনি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।